বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কঙ্কাল দেখে অজ্ঞান হয়ে গেল বিহান, আর সেই সুযোগেই নতুন বিপদে পড়ল কম্পাস। আগের ঘটনার পর থেকেই বিহানের মনে সন্দেহের ঝড় বইছে। মোনালিসার আচরণ, তার কথাবার্তা সবকিছুতেই যেন কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই ধরতে পারছিল না আসল সত্যটা। অন্যদিকে কম্পাস বুঝে গেছে এইবার এমন কিছু করতে হবে যাতে মোনালিসা নিজেই নিজের ফাঁদে পড়ে যায়। রাত তখন প্রায় 11:30। বাড়ির চারপাশ নিস্তব্ধ। মেঘমালা বারান্দা থেকে নিচের অন্ধকার বাগানের দিকে তাকিয়ে থাকে। রাশমিকা ফিসফিস করে বলে, কম্পাস, আজ যদি প্ল্যান ফ্লপ করে যায়? কম্পাস হালকা হাসে, দিদি ভাই, আজ না হলে আর কখনো না, আজই মোনা ম্যাডামের মুখোশ খুলব। এদিকে বিহান মোনালিসার ঘরে গিয়ে তাকে সতর্ক করে দিয়ে বেরিয়ে এসেছে, কিন্তু বেরোনোর সময় সে খেয়াল করেনি মোনালিসার চোখের ব্যান্ডেজটা একটু ঢিলে হয়ে গেছে। দরজা বন্ধ হতেই মোনালিসা ধীরে ধীরে ব্যান্ডেজ খুলে আয়নার সামনে দাঁড়ায়। নিজের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে। বিহান, তুমি আমাকে চিনতেই পারলে না, এই বাড়িতে আমি রানী হয়ে থাকব। ঠিক তখনই বাইরে করিডোরে কম্পাসের পায়ের শব্দ। কম্পাস চুপচাপ দরজার ফাঁক দিয়ে উঁকি মারে। দেখে মোনালিসা ব্যান্ডেজ খুলে আরামে ঘুমোতে যাচ্ছে। কম্পাস মনে মনে বলে, গেম ওভার মোনা ম্যাডাম। 12টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হলো আসল খেলা। মেঘমালা আর রাশমিকা ধীরে ধীরে কঙ্কালটা নিয়ে আসে। কম্পাস সেটাকে এমনভাবে কোনায় বসায় যেন ছায়া পড়ে দেয়ালে লম্বা হয়ে যায়। তারপর সবাই বেরিয়ে যায়। কম্পাস নিজের রিমোট বের করে ফিসফিস করে বলে, শো টাইম। রিমোট প্রেস করতেই কঙ্কালটা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ে। লাল আলো জ্বলে ওঠে চোখে। ভৌতিক আওয়াজে ঘর কেঁপে ওঠে। মোনালিসা প্রথমে ঘুমের ঘোরে ভাবে স্বপ্ন দেখছে, কিন্তু চোখ খুলতেই দেখে কঙ্কালটা তার দিকে এগিয়ে আসছে। না না, কে ওখানে? চিৎকার করে ওঠে সে। মোনালিসা দরজা খুলে ছুটে যায় বিহানের ঘরের দিকে। বিহান, আমার ঘরে ভূত! সে ছুটে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে। বিহান প্রথমে হতভম্ব, তারপর হঠাৎই কঙ্কালটা করিডোরে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে বিহান ভয়ে পেছাতে পেছাতে দেয়ালের ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। মেঘমালা আর রাশমিকা দূর থেকে সব দেখছিল। রাশমিকা আতঙ্কে বলে, কম্পাস, বিহান স্যার তো অজ্ঞান। কম্পাসও মুহূর্তের জন্য থমকে যায়। সে তো চেয়েছিল মোনালিসার নাটক ফাঁস করতে, কিন্তু বিহান অজ্ঞান হয়ে যাবে এটা তো প্ল্যানে ছিল না। মোনালিসা তখনও ভুলে গেছে সে অন্ধ সেজে আছে। সে স্পষ্ট চোখে দেখে কঙ্কালটা রিমোটের সিগন্যালে থেমে গেছে। তার মাথায় বুদ্ধি খেলে যায়, এটা নিশ্চয়ই কম্পাসের কাজ, মনে মনে বলে সে। কিন্তু পরিস্থিতি সামলাতে সে হঠাৎ আবার চোখে হাত দিয়ে চিৎকার শুরু করে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, বিহান কোথায় গেলে? ঠিক তখনই কম্পাস এগিয়ে এসে এক গালে হাততালি দেয়। ও, মোনা ম্যাডাম তো বেশ ভালোই দেখতে পাচ্ছেন। রাশমিকা মোবাইলে পুরো ঘটনাটা রেকর্ড করছে। রাশমিকা বলে, এই তো প্রমাণ। কিন্তু হঠাৎই নিচতলা থেকে অখিলেশের গম্ভীর গলা শোনা যায়, এত রাতে এইসব কি হচ্ছে? অখিলেশ উপরে উঠে এসে অজ্ঞান বিহান আর কঙ্কাল দেখে রেগে আগুন। কম্পাস, এ কোন নাটক? কম্পাস বোঝাতে যায়, আমি শুধু সত্যিটা সামনে আনতে চেয়েছিলাম, কিন্তু অখিলেশ শোনে না। সেভাবে কম্পাস ইচ্ছা করে বিহানকে ভয় দেখিয়ে ক্ষতি করেছে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বিহান জ্ঞান ফিরে আধো ঘুমে বলে ওঠে, ভূত! মোনালিসা দেখছিল, সব দেখছিল।